ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা ওই সময় জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে আসলা, আযাবের ভিতরে আসলা? ওই সময় জাহান্নামীরা ডাক দিয়া বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের আলোচনা করেছেন। উলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম আমাদেরকে অনেকবার বারবার বলেছিল নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের দিকে আসো। ৫ ওয়াক্ত নামাজের সময় প্রত্যেকটা মসজিদের মিনারাত থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। এই নামাজের ভিতরে রয়েছে তোমার জন্য কল্যাণ, এই নামাজের ভিতরে রয়েছে তোমার জন্য মঙ্গল। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ডাকা হয়, কিন্তু এরপরে আমাদের কর্ণকোহর দিয়া কান দিয়া যায়, এক কান দিয়া যায়, অপর কান দিয়া ছেড়ে যায়। আমরা নামাজে আসি নাই। জাহান্নামীরা ডাক দেয়া বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম ছিল ৫ ওয়াক্ত নামাজ, এই নামাজ আমরা পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি পড়ি নাই? নামাজ আদায় করি নাই। আজকে নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে আসতে হলো। মা দর্দ জাহা গায়র খুদা ইয়ার নাদারে, মা দর্দ জাহা গায়র খুদা ইয়ার নাদারে, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे, जुज़ याद खुदा हिच दिगर कार नदारे। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम सम्मानित मुसल्लियाने केराम, मुरब्बियाने इज़ाम, प्राणधिक प्रिय যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত সীম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার শেষ সুবাদে কিছুদিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 29 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যে প্রত্যেকটা নফস তার নিজের কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আমরা যে যত কাজ করি, যা কিছু করি, এর যদি কোনো ভালো ফল পাই তাহলে ভোগ করে কে? আমি। যদি এটা সাকসেস হতে না পারি তাহলে এর যে ভুক্তভোগী কষ্ট, এটা আবার ভোগ করে কে? নিজেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা নফস তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে। দুনিয়াতে যে যত ধরনের কাজ করেছে, এটা যদি আল্লাহর হুকুম মাফিক হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আজর সওয়াব প্রতিদান পাবে। আর যদি ভালো করে গিয়ে না থাকে, খারাপ করে থাকে, তাহলে এর শাস্তি এবং এর ভয়াবহ পরিণতি কাকে ভোগ করা লাগবে? তার নিজেকেই ভোগ করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফস, আপনি আমি, ছোট বড়, গরিব ধনী, যা কিছু আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুক তার কৃতকর্মের জন্য কি নিজেই দায়ী, অন্য কেউ না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, শুধু কেবলমাত্র তারা ছাড়া যারা ডানপন্থী হয়ে গেছে। কোন পন্থী? ডানপন্থী, মানে ডান দিকের যারা হয়েছে। মরার পরে, হাসরের মাঠে ওঠার পরে রাস্তা হবে দুইটা। রাস্তা কয়টা হবে? দুইটা। একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। এই দুইটা দিক। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফস তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে। ভালো করলে ডান দিকে যাবে, খারাপ করলে বাম দিকে জাহান্নামে যাবে। আগের সপ্তাহের আলোচনায় বলেছিলাম, ডান দিক এবং জান্নাতের দিক আল্লাহর রসুল এবং সাহাবাই কেরামের পথ, মত, রাস্তা। এই পথ হলো ডান দিকের রাস্তা, জান্নাতের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র তারাই পার পেয়ে যাবে যারা নাকি ডান দলের হবে। তাহলে আমাদের কোন দলের হওয়া লাগবে? ডান দলের হওয়া লাগবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, এরা কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ডান দিকের হয়ে যাবে, ডানপন্থী যারা হয়ে যাবে, তাদের অবস্থান থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনেছিল দুনিয়ায়, ঝড় ঝাপটায়, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মেনেছিল, এরাই হবে আল্লাহ তাআলার জান্নাতের পথ অবলম্বনকারী, জান্নাতি হয়ে যাবে। তারাই হবে ডানপন্থী, তারাই হবে ডানপন্থী। সর্ব অবস্থায়, সব সময়, সব কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছে, এরা ডানপন্থী হবে। আর এদের অবস্থান কোথায় হবে? জান্নাতে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতি মানুষরা জাহান্নামী লোকদেরকে দেখতে পাবে।
গ্লাস সিস্টেম হবে, গ্লাস। বিশাল বড় বড় অট্টালিকা যেগুলো হয় এগুলো দেওয়াল বাদ দিয়া গ্লাস দেয় না, গ্লাস দিলে আলাদা একটা আকর্ষণ থাকে না। এই আরে বাপরে বাপ, কত টাকা জানি খরচ করছে। তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দেয়াল থাকবে গ্লাসের। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে দেখতে পাবে, জাহান্নামী লোকেরাও আবার জান্নাতি লোকদেরকে দেখতে পাবে। আল্লাহ তাআলা ওই সময় এই সিস্টেমটা করে রাখবেন যাতে করে এই যে আফসোসটা বাড়তে থাকে। হায় রে, দুনিয়াতে যদি আমি আল্লাহর হুকুম আরো কিছু মানতাম, যে সময়গুলো নষ্ট করছিলাম এগুলো না করে যদি আরো একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, আল্লাহর হুকুম মানার মধ্যে যদি আমি আরেকটু সময় কাটাইতাম, আফসোস করবে। ওইদিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে। আমি বলতেছিলাম হলো জান্নাতের ভিতরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে কি দেখবে, দেখতে পাবে। জান্নাতীরা এবার বসে বসে পরামর্শ করবে, জিজ্ঞাসাবাদ করবে একে অপরকে। ফি জান্নাতি ইয়াতাসালুন, এরা বসে বসে একজনে আরেকজনকে জিজ্ঞাসা করবে। ইয়াতাসালুন মানে পরস্পর জিজ্ঞাসাবাদ। এরা একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করবে, এই বলো তো, এই যে জাহান্নামে গেছে এরা কেন গেছে? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকর, এই কথাটা তারা জিজ্ঞাসা করবে একজন অপরজনকে। এরা জাহান্নামে কেন গেল? কোন কারণে, কিসের কারণে তারা জাহান্নামে গেছে? কোন আমলের কারণে তারা জাহান্নামে গেল? জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করতে থাকবে। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকেও জিজ্ঞাসা করা হবে, এই জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামে আসলা? জাহান্নাম তো খারাপ জায়গা, শাস্তির জায়গা, ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা। এই জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলা? মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? তো জাহান্নামীরা জবাব দিবে, জাহান্নামীরা ওই সময় জবাব দিবে, চারটা জবাব দিবে। কয়টা জবাব দিবে? এই চারটা জবাব খেয়াল রাখেন। এই চারটা জবাব আমাদের জীবনের সম্বল। এই চারটা জবাব যদি আমরা মানতে পারি, আমাদের জন্য দিনের উপর চলা মোটামুটি, জান্নাতের রাস্তাটা পাওয়া মোটামুটি সহজ, জাহান্নাম থেকে বাঁচা সহজ। আল্লাহ তাআলা বলেন তারা জবাব দিবে, এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা ওই সময় জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে আসলা, আযাবের ভিতরে আসলা? ওই সময় জাহান্নামীরা ডাক দিয়া বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের আলোচনা করেছেন। উলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম আমাদেরকে অনেকবার বারবার বলেছিল, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের দিকে আসো। ৫ ওয়াক্ত নামাজের সময় প্রত্যেকটা মসজিদের মিনারাত থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে।
এই নামাজের ভিতরে রয়েছে তোমার জন্য কল্যাণ, এই নামাজের ভিতরে রয়েছে তোমার জন্য মঙ্গল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকা হয়, কিন্তু এরপরে আমাদের কর্ণকৌহট দিয়া কান দিয়া যায়, এক কান দিয়া যায়, অপর কান দিয়া ছেড়ে যায়। আমরা নামাজে আসি নাই। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আমরা পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি পড়ি নাই? নামাজ আদায় করি নাই। আজকে নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে আসতে হলো। এই জন্য নামাজ এটা সবচাইতে, দিনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই নামাজের কারণে জাহান্নামে যাব। শুধু তাই নয়, কেউ যদি, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 5টা পুরস্কার আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার জন্য 5টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার হলো কবরের মধ্যে তার, এই যে কবর একদম ছোট, যতটুকু লাশ রাখা হয় এতটুকুর ভিতরে বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়ে দেওয়া হয়। কথা কন ঠিক না ভাই? ঠিক। তো এতটুক জায়গার মধ্যে থাকাটা, মনে করেন একদম চারদিক দিয়ে চাপানো, এই জায়গাটার মধ্যে থাকা, বসে থাকা, শুয়ে থাকা, এটা কষ্টকর না? শোয়ার জন্য মানুষ চায় বিশাল বড় একটা রুম থাকুক, একটু গোট দেওয়া যায়, এদিক সেদিক যাওয়া যায়, একটু হাত পা ছড়ায়া কি করা যায়, ঘুমানো যায়। এতটুক জায়গা যদি হয় তাহলে ঘুমানোটা একটু কষ্টকর না? যেমন জেলখানার মধ্যে যেই জায়গার মধ্যে 4 জন ঘুমানো যায়, একদম চিপাচিপি করে ওই জায়গার মধ্যে 5 জন দিয়ে থয়, তাহলে থাকাটা কেমন কষ্টকর। তো কবরের মধ্যে তো আমাকে আর আপনাকে, আপনার সন্তান, আমার সন্তান, পরিচিত আত্মীয় স্বজন সবাই দিয়ে আসে। কতটুক জায়গা দিয়া? আমার বাপের জায়গা, আমার নিজের কবরস্থান টাকা দিয়ে কিনছি, এই জন্য 5 হাত একটা খাট দিয়া বিশাল বড় একটা জায়গা দিয়ে দেয় না। এই যতটুক লাশটা থাকে এতটুক জায়গা দিয়া বাঁশ দিয়ে কি করে, দিয়ে থুয়ে আসে করে। কথা কোন ঠিক না বেঠি? কবর সম্পর্কিত অনেক কথা। বর্তমানে সারা বিশ্বের মধ্যে যে কবরগুলো হইতে, সারা বিশ্ব অন্য কথা, আমাদের বাংলাদেশের যত জায়গা আমি কবর দেখছি, বেশিরভাগ কবর হলো বেদাতি কবর, নাজায়েজ কবর। কবরের 3টা সুন্নত, 2টা সুন্নত, 2 ধরনের কবর সুন্নত। আর বর্তমানে যে সমস্ত কবরগুলা হচ্ছে, এই সবগুলা কবর আমার চোখে দেখা, ঢাকায় দেখেছি, নারায়ণগঞ্জে, আপনাদের এখানেও যা দেখেছি, সবগুলো নাজায়েজ কবর। কবরটা কি? নাজায়েজ কবর। যারা কবর করে এদেরকে যদি বলি ভাই এইভাবে না, এইভাবে করেন, তো কেউ কেউ জবাব দেয় এইভাবে আমরা পারি না, আমরা সব সময় আমরা এইভাবে করে আসছি, অন্যরকম পারবো না, শিখতেও রাজি না। কিন্তু নাজায়েজ কবর চলতেছে। কবর দেওয়ার 2টা সুন্নত, 2 ধরনের কবর সুন্নত। আর বর্তমানে যে সমস্ত কবরগুলা দেওয়া হয়, সব জায়গার মধ্যে কবরগুলা বেদাত এবং নাজায়েজ কবর দেওয়া হয়। আপনারা জানেন, এই যে গত রবিবার, সোমবারে আমি গেছি, আমার নানি মারা গেছে। ওখানে গিয়া শুধু এই একটা কবরই আমরা দেখছি আমি, এই কবরটা সুন্নতি কবর হয়েছে। আর নাইলে আমাদের দেশেও এমন কবর যে বেশিরভাগ হলো নাজায়েজ কবর, বেদাতি কবর। যারা কবর করে এদের অবস্থা কেমন? কবরের পারে কবর কইরা উঠটা বৈশা ভিতরে পা দিয়া মোমবাতি খাইতেছে। কবরের মধ্যে পারে বৈশা বৈশা মোমবাতি খাইতেছে। আর মানুষ সবাই কবরের, মসজিদের সামনে কবরস্থান, কেউ আসেন নামাজ পড়তে আসেন, তো গোসল করি নাই, অত কি করতেছে? কবরের ভিতরে তার পা 2টা, কবর মাত্র কইরা বৈশা আছে, সিগারেট খাইতেছে, আর কি করতেছে? গোসল করি নাই, কাপড় ঠিক নাই, ময়লা লাগছে। তাহলে কবরের ভিতরে ঢুইকেও আমাদের এমন ভয় হয় না। কথা কোন ঠিক না? ঠিক।
এটা আমাদের একটা মানে কাজ, আমাদের একটা চাকরি, বা আমি সবসময় করি এই আর কি একটা অনুভূতি। হায় রে, একজন মানুষ, আপনি জীবনে কবরে নামেন নাই, আপনাকে একজনের কবরে যদি বলে আজকে কবরে একটা নামে, আপনি দেখবেন যে আপনার ভিতরে কেমন ভয় কাজ করে। আরে কি জানি হয় না, আমি নামবো না, কথা কোন এমন হয় কি না? কিন্তু যারা সবসময় করে কবরের ভিতরে পা দিয়ে বেরিয়ে গেতেছে, এই অবস্থা, শিখতেও রাজি না। তা আমার নানির যে কবরটা ছিল, আমার নানির কারণে বরত্ব প্রকাশ করতেছি না, অবস্থাটা বলতেছি, এবং এটার মধ্যে অনেক শিক্ষণীয় একটা বিষয় আছে। আমি আশা করছি যে একটা শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে শোনাবো। সেটা হলো, আমার নানি মারা গেল মোটামুটি 100-এর কাছাকাছি, বা 100 হয়ে গেছে বয়স। তো যখন মারা যায়, আমি তো গেলাম হলো ফজরের নামাজ বাসায় পড়ে বাইর হয়ে গেছিলাম। আজানের সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে গেছি। অবস্থা তো খারাপ পুরা দেশের, গাড়ি পাই না না পাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, পাইলে যাব, না পাইলে আবার ফেরত আসবো, এই মন মানুষের জায়গায় নিয়ে গেলাম। তো যাইতে যাইতে চিন্তা করলাম, আমার যত আত্মীয় স্বজন আছে কেমন পরিস্থিতি চলতেছে এটা তো জানেনি। এই পরিস্থিতির ভিতরে দিয়ে সব আত্মীয় স্বজন সবাই গেছে গা, 2-1 এর মধ্যে আমি একজন। তো যাইতে যাইতে চিন্তা করলাম আমার নানির অবস্থাটা কেমন ছিল। এটা খুব ভালো করে শোনেন, অনেক শিক্ষণীয় বিষয় আছে, মহিলাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো চিন্তা করলাম যে আমরা যে মসজিদে বা মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি, আমাদেরকে মানুষ অনেক আদর আপ্যায়ন করে, অনেক সম্মান করে। যাদের ঘরে খাবার যায় এরা চিন্তা করে, আরে কিভাবে জানি হুজুরের সুন্দর করে খাবার দেওয়া যায়, কি জানি দেওয়া যায়, 1 সপ্তাহ আগের থেকে টেনশনে থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? টেনশনে থাকে, এটা কিভাবে দেওয়া যায়, সুন্দর হয় কিভাবে, এমন একটা আগ্রহ নিয়ে সবাই মানে মনের মধ্যে এমন একটা আশা থাকে। আমার নানির অবস্থা চিন্তা করে দেখলাম যে আমার নানি মানে এমন একজন লোক ছিল, যত জায়গায় উনি বেড়াইতে যাইতেন, যে কোনো একজন মানুষ মানে তার উপর অসন্তুষ্টি তো দূরের কথা, বিরক্তির ভাব আমার চোখে এবং আমার কানে শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন মানুষ ছিল। কেন শোনাইলাম? আমরা যেন এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি। এবং ওনার অভ্যাস ছিল প্রতি নামাজের পরে সকাল বিকাল আদত ছিল, অভ্যাস ছিল যে নামাজ পড়ে আগে কোরআন শরীফ পড়বে, এরপরে উঠবে। এরপরে যেতে যেতে আমি বাসে বসে বসে চিন্তা করতেছি, জিকির করতেছি, চিন্তা করতেছি। এরপরে চিন্তা করলাম যে আমার নানি যখন মারা যায় তখন ওনার আয় আওলাদের মধ্যে কয়জন আলেম রেখে মারা যায়। চিন্তা করতে করতে গেলাম, চিন্তা করতে 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 দেখলাম যে আমাদের পরিবারের মধ্যে কেমন। এক পর্যায়ে ওখানে চলে গেছি, যাওয়ার পরে কয়েকজন নিয়ে বসলাম, বৈশা একটা হিসাব করলাম। হিসাব করে দেখি 22 জন হাফেজ। কয়জন হাফেজ? 22 জন হাফেজ। এটা হইল মানে যারা হাফেজ হইতেছে, পড়তেছে, এদেরকে বাদ দিয়া, মানে যারা অলরেডি শেষ করে ফেলছে। 22 জন হাফেজ, 24 জন মাওলানা, 6 জন মুফতি, 2 জন বক্তা, মানে ওয়াজ করে 2 জন বক্তা রাইখা আমার নানি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এর মধ্যে আরও আছে মুহাদ্দিস, যারা হাদিস পড়ায়, এটা আছে, এটা বাদ দিছি, এই মাওলানার ভিতরে ধরে নিছি। আর যারা এখনো পড়তেছে ওইটা একবার ধরিয়ে নাই। আমাদের অবস্থাটা কি? যখন উনি মারা যাইতেছেন একদিন আগে ওনার অবস্থা ছিল এমন, চারোপাশে সব নাতি নাতি, তারপরে নাতিন, সব মাওলানা। আমার ঘরে আমরা 8 ভাই বোন, সবাই হাফেজ মাওলানা, সব হাফেজ মাওলানা। তো
তো সবাই পাশে বৈশা কোরআন শরীফ পড়তেছে, তো ওনার চোখ বন্ধ, খাবার দাবার সব বন্ধ, কথাবার্তা সব বন্ধ। ওরা যখন কোরআন শরীফ পড়তেছে, আমার বোন আমাকে শোনাইতেছে যে ভাইয়া আমরা যখন পড়তেছি ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কিছু কিছু শব্দ উনি উচ্চারণ করে লা ইউমিনুন, হঠাৎ করে লা ইউমিনুন, মুকমাহুন, মুবিন, স্পষ্ট করে পড়তেছে এই অবস্থায়। তো বলতেছিলাম হলো আমরা সবাই হলো কোথার যাত্রী? কবরের যাত্রী। কথা কন, কোন জায়গার যাত্রী? কবরের যাত্রী। এই ঘটনাটা কেন শোনাইলাম হইল এই জন্য, আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের কয়জন সন্তান, কয়জন আত্মীয় স্বজন আছে যে আমার পাশে বসে বসে কোরআন শরীফ পড়বে? আপনি যদি এখনো চিন্তা করেন, মেহনত করেন, আপনি পারবেন। 2-4 জন এমন মানুষ আপনি তৈরি করতে পারবেন যে যারা আপনার মৃত্যুর সময় বসে বসে আপনার মাথার পাশে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করবে। কিছুই তো যাবে না, কিছুই যাবে না। খালি হাতে সব ছেড়ে দিয়ে খালি হাতে যেতে হবে, কিচ্ছু আপনার সাথে যাবে না। শুধু তেলাওয়াতগুলা যাবে, নেক আমলগুলা যাবে, নামাজ যাবে, আর কিছুই যাবে না। আপনি দুনিয়ার জন্য সব কিছু করলেন, আপনার নিজের কবরের সাথী হওয়ার জন্য কিছুই করলেন না। এই জন্য আমরা ইবরত হাসিল করি, মৃত্যুর সময় যেন আমাকে ঈমানের তালকিন করার জন্য আমার নাতি পাশে বসা থাকে, আমার মেয়ে পাশে বসা থাকে, আমরা এই ফিকিরটা করি। এই জন্য এই ঘটনাটা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমি। তো বলতেছিলাম কবর, এই যে কবর, যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কবরের মধ্যে রেখে যাওয়ার পরে, মাটি দিয়ে দেওয়ার পরে চতুর্পাশের মাটি এমন জোরে চাপ মারবে, আল্লাহ একজন মানুষের চিপ দিয়ে যদি মাইরা ফেলায় তাই তার অবস্থা কি হবে? আর যদি হাড্ডি গুড্ডি সব গুঁড়া করে ফেলে কেমন কষ্ট হবে? কিন্তু মৃত্যুর পরে আপনাকে যখন আবার রূহ দেওয়া হবে, আপনি তো ওই সময় তো আর মরার মতো মরতেও পারবেন না, বাঁচার মতো বাঁচতেও পারবেন না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার জমিনের কষ্ট বেশি হলে মানুষ কি করে? মইরা জায়গা, মইরা গেলে শান্তি। কথা কন, মানুষ এমন করে না? কিন্তু মইরা যাওয়ার পরে এরপরে কি হবে? তোমার পাঁজরের হাড় দু চাপার চোটে ভেঙে যাবে, চতুর্পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে, সাপ বিচ্ছু দিয়ে কবরটা ভরে যাবে। এমন সময় যদি আপনি নামাজি হয়ে থাকেন, আপনার নামাজ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, আপনার নামাজটা আপনাকে পাহারা দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার নামাজ, কোরআনে কারীম, বর্তমান জামানার মধ্যে কোরআনে কারীম, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনে কারীম কয়জনে পারে? যারা মাদ্রাসায় পড়ছে এরা ছাড়া কোরআনে কারীম কয়জন শিখার আগ্রহও নাই। মসজিদে মসজিদে ফজরের নামাজের পরে কোরআনে কারীমের মস্ক করানো হয়, সূরা কেরাত মস্ক করানো হয়, কিন্তু মুসল্লিরা কি করে না? বসে না, সালাম ফিরাইতে দেরি, উঠতে যেতে দেরি নেই। কথা কোন ঠিক না? ঠিক। কেন? আপনি কই যান? আপনি এই ফজরের নামাজের পরে কি কাজ আপনার? দোকানদারও তো ওঠে না, কই যান আপনি? চা খাইতে, টিভি দেখতে? কিসে আপনাকে মসজিদ থেকে বাইর করে দেয়? একটু বসেন, একটু বসে একটু শিখেন না। সব সালাম ফিরে চলে যায় সব জায়গায়, এখানেও। তাহলে কবে শিখবেন আপনি কোরআনে কারীমের তেলাওয়াতটা? আপনি কবে আর শিখবেন? আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজের অবস্থাটা কেমন? আমাদের তেলাওয়াতের অবস্থা কেমন? এই নামাজ দিয়ে কি আমি কবরের মধ্যে আমার সাহায্যকারী হবে? একটু চিন্তা করি যে আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজের তেলাওয়াতের অবস্থাটা কেমন?
তেলাওয়াতের অবস্থাটা কেমন, রুকু সেজদার অবস্থাগুলো কেমন। সালাম ফিরাইতে দেরি, বাইর হইতে যাইতে আর দেরি হয় না। জুমার নামাজের মধ্যে একই অবস্থা, চিন্তা করি সবাইয়ের পরে যাবো আর সবাই আগে বাইরে হবো। কেন? আপনি তো একজন মুসলমান, আপনার চিন্তা করার দরকার ছিল জুমার দিন, এটা শুক্রবার, এটার জন্য আমাকে সরকারি ছুটিও দেওয়া হয়েছে, এটা মুসলমানদের জন্য। কিন্তু আমরা জুমার সময় ওই যে যখন খুতবা শুরু হয় ওই সময় আসি আর সালাম ফিরেলে উঠতে দৌড়। কথা কন ঠিক না? ঠিক। কবে আর পরিবর্তন হবে? আর কবে পরিবর্তন হবে? আমরা কবে আর পরিবর্তন হবে? কবরের মধ্যে যাওয়ার পরে এই 5 পুরস্কার নামাজগুলো আমাদের ঠিক হয় না, তেলাওয়াতগুলো আমার ঠিক হয় না, তেলাওয়াত শিখার জন্য আমাদের একটু আগ্রহ হয় না, আগ্রহটাও আমাদের হয় না। আমাদের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন। জাহান্নামীরা ওই জায়গার মধ্যে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? কোরআনে হাকিমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এই তোমরা কেন আজকে জাহান্নামে আসলা? আবার আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। সবাই তো জানি নিজের কৃতকর্মের কারণে আল্লাহর হুকুম মানি না, এই জন্য। এটা আল্লাহ জানে না? জানে না? কথা বলেন, জানে না? জানে না? জাহান্নামে ঢুকাইছে কি? আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমে, তা আল্লাহ তাআলা জানে না? এরপরেও জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? আফসোসটা বাড়ে, হারে কি করলাম। এই আফসোসটাই আমি আপনাদেরকে আজকে দিতে চাইতেছি, যে আফসোসটা জাহান্নামে গিয়ে আর কবরে গিয়ে না, দুনিয়াতে থাকতে এখন থেকে আফসোসটা করেন। এই আফসোসটা যদি আমরা এখন থেকে করি তাহলে আমাদের ফায়দা হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। আর যদি এই ফিকির এখন থেকে না করি তাহলে কবরে যাওয়ার পরে আফসোসই থেকে যাবে, এর দ্বারা আর কোনো ফায়দা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা আমল, 4টা বদ কাজ, এই 4 বদ কাজের কারণে জাহান্নামের মানুষেরা তারা ডাক দেয়া বলবে, আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ি নাই, মুসল্লি হই নাই, প্রতিদিন প্রতিনিয়ত ফজরের নামাজের সময় হাইয়া আলাস সালাহ বলা বলা মুয়াজ্জিন ডাক দিত শুনতাম, বলতাম ঠিক আছে মুয়াজ্জিনের কাজ করো, একটু ঘুমায় লই। ঘুমাইছিলাম, শয়তানের দোকায় ঘুমাইছিলাম, নামাজ পড়ি নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের সময় ডাক দেয়, বান্দা ফজরেও তোমাকে পাই নাই, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, ও দুনিয়ার মানুষ, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিসীন মা বোনেরা। আল্লাহ পাক আবার ডাক দেয়া বলেন, ফজরে পাই নাই, জোহরের মধ্যে আবার তোমাকে ডাকা হইতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাতে আদায় করবে, ফজরের নামাজ জামাতে আদায় করার পর আল্লাহ তাআলার জিকিরে মশগুল হবে, ফজরের নামাজের পইরা তারা রোজগারের মধ্যে লেগে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার হয়ে যায়। আর রিজিক তালাশ করার জন্য সারা দিন মাথার গাম পায়ে ফেললাম, স্বয়ং আল্লাহ তাআলার হুকুম মানলাম না। আল্লাহ তাআলা যদি আপনার রিজিক না দেয়, দুনিয়ার এমন কোন বাদশাহ, এমন কোন ক্ষমতাধর আছে আপনার রিজিক আপনার কাছে পৌঁছাবে? আছে? সুতরাং মুসলমান বন্ধু, চলেন আজকের থেকে নিয়ত করি আর কোনোদিন যেন আমাদের নামাজ কাজা না হয়। নিয়ত করেন তো ইনশাল্লাহ? কেমন নিয়ত করেন? ইনশাল্লাহ এখনই নিয়ত করছি, আবার ফজরের সময় একটু ঘুম বাইরে যায়, কি করবো?
পাক্কা এরাদা করেন, এমন এরাদা করেন, মহিলারাও এরাদা করেন যে আমি উঠবো, আমার স্বামীকে উঠাবো, আমার যাদের উপর নামাজ ফরজ বালেগ সন্তান আছে এদের সবাইকে উঠাবো। নিয়ত করেন তো ইনশাআল্লাহ। পুরুষরা নিয়ত করেন আমি উঠবো সবার আগে, আর মহল্লার যারা আছে আমার অধীনস্থ যারা আছে সবাইকে উঠাইয়া আসবো। আপনি আজকে তো নিয়ত করেন না, আজকে সাকসেস না হন এক সপ্তাহ পর, এক মাস পর, এক বছর পরেও আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আপনি আজকে ব্যবসা করেন, ব্যবসায় যদি একবার লস খায় আবার ব্যবসা করে, আবার লস খায় আবার ব্যবসা করে, 3 বার 4 বার, এরপরে তো আল্লাহ তাআলা তার দিকে তাকায়, আর এত সে আমার কাছে চাইতেছে কেন দিব না, এটা তো আমারই তো বান্দা। কথা কোন ঠিক না বে ঠিক? এমন কত মানুষ 5 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আছে না নাই? তো সে চেষ্টা করেছে তো মালিক হয়েছে। আপনি চেষ্টা করেন আল্লাহর হুকুম, আল্লাহর বান্দাদেরকে মানানোর জন্য। শুধু এটা তো নয়, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আপনার সন্তানকে নামাজ ফরজের বিধান কেমন দান করেছেন। একজন বাচ্চা যখন 7 বছর বয়স হয়, কয় বছর বয়স? 7 বছর বয়স, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইদা বালাগু 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছরে পরিণত হয় ওই সময় তাদেরকে নামাজের আদেশ করো। নামাজের কি করো? আদেশ। আদেশ, নামাজের আদেশ। আদেশ আর আবেদন এক না দুই? দুই। নসিহত না, আদেশ করো 7 বছর বয়সে। ওয়াজরিবুহুম ইদা বালাগু 10 সিনিন। আল্লাহ রসুল বলেন যখন নাকি তার বয়স 10 বছর হয়, বয়স যখন কত বছর হয়? 10 বছর হয়, ওই সময় আর আদেশ না, যদি নামাজ না পড়ে মাথার মধ্যে লাগাই দাও। কার কথা? এই হুকুমটা আপনি কোন দিন মানছেন? জীবনে মানছেন? আল্লাহ রসুল বলেন ওয়াজরিবু, ওয়াজরিবু মানে প্রহার করো। ওয়াজরিবুহুম ইদা বালাগু 10 সিনিন, যখন 10 বছর হয় তাকে প্রহার করো নামাজ না পড়ার জন্য। নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, ঘর থেকে বাইরে করে দাও। নামাজ পড়ছটাকে এখন বলবেন দুজরা আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, ফলাফানটা কি করবো? কথা কোন ঠিক না বে ঠিক? এই যে নিজেরা পড়ি না, এই জন্য বলতেও পারি না। এই জন্য নিয়ত করেন সবাই যে আল্লাহ রসুল হাজির নামাজ ফরজ ছাড়ার কোনো বিধান নাই, কোনো ক্যাপাসিটি নাই, কোনো সুযোগ নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। আপনার অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এরা নামাজ পড়ে নাই, তুমি বলছিলা? তোমার সন্তান, তোমার অধীনস্থ, এদেরকে তুমি বলছিলে নামাজ পড়ার জন্য? তখন আপনি কি বলবেন? আপনার কি জবাবটা থাকবে? নিজের জবাব দেওয়ার জন্য নিজেই তৈরি হতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আসুন সবাই নিজেরা নামাজ পড়ি। অন্যান্য সময় তো মসজিদে হয়তো কাজে চলে যান, অন্য জায়গায় পড়েন, কিন্তু ফজরের সময় কোথায়? ফজরের সময় তো সবাই বাড়িতেই থাকি। কথা কোন ঠিক না বে ঠিক? ফজরের সময় যদি মসজিদে আসা হয়, ফজরের সময় 2 শিডিউলে আল্লাহ তাআলা এই জমিনটাকে 2টা শিডিউলে আল্লাহ তাআলা পরিচালনা করেন। সকালবেলা একটা শিডিউল, সন্ধ্যাবেলা আরেকটা শিডিউল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিছু পর্যবেক্ষণ করার জন্য কিছু ফেরেশতা ফজরের নামাজের পরে সূর্য যখন উদয় হয় এই সময়টাতে একদল ফেরেশতা দুনিয়াতে আসে, আর একদল ফেরেশতা দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে চলে যায়। যারা দুনিয়ার থেকে আল্লাহ তাআলার কাছে যায় এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে তোমরা যে আসছো আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসছো? তো যারা নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকে, এদের ব্যাপারে ফেরেশতারা বলে আল্লাহ তোমার অমুক 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 বান্দাদেরকে আমরা দেখে আসছি যারা মসজিদে নামাজ পড়তেছে, জিকির করতেছে,
তোমার হুকুম মানতেছে, তেলাওয়াত করতেছে। এরা দেখা যায় নামাজরত অবস্থায়, তা আল্লাহ তাআলার কাছে যায় বলে এরা নামাজরত অবস্থায় আছে। আবার ওই সময় যারা দুনিয়াতে আসে এরা আয়সা দেখতেছে কি আবার নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, আল্লাহর হুকুম মানার মধ্যে আছে, জিকির আজকারের মধ্যে আছে, আল্লাহর রসুলের তরিকার মধ্যে আছে। আর যারা ঘুমায় রয়েছে, যারা টিভির সামনে বসা আছে, এদের ব্যাপারে কি সাক্ষী দেয়? যারা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে মুবতালা আছে। এই যে যারা আসলো ফজরের পরে, এরা সারাদিন আপনাকে আমাকে পাহারা দিতেছে, আপনাকে আমাকে পাহারা দিতে দিতে আবার যখন মাগরিব হয়ে যায়, ওই সময় এই সারাদিন যারা পাহারা দিল এরা আবার আল্লাহ তাআলার দরবারে যায়। আবার আরেক দল আসে, এরা গিয়া বলে আল্লাহ আমি দেখে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে কোন অবস্থায় তোমরা তাদেরকে দেখে আসছো? এরা বলে আল্লাহ তোমার বান্দাদেরকে দেখে আসছি, এরা নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা এদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি মাফ করে দিলাম। এই জন্য যে হাদিসে পাক তেলাওয়াত করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইনি ফিল জান্নাহ, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি নাকি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে এরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। এটার বিশাল বড় ব্যাখ্যা, অর্থ হলো, মোট অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাতের মধ্যে তাদেরকে যাওয়া সহজ করে দিবে। এই জন্য নামাজ পড়তে সবাই ভালোভাবে এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ। নিজে, নিজের আহাল, সন্তানাদি, পরিবারস্থ, অধীনস্থ যারা আছে সবাইকে হুকুম করতে হবে যে নামাজ পড়তেই হবে। বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন। যেমন খলিফা ছিলেন তেমন দাপটওয়ালা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শুরু হলো, ওনার সর্বপ্রথম হুকুম ছিল প্রত্যেকটা গভর্নর, প্রত্যেকটা মন্ত্রীর কাছে তার সর্বপ্রথম ফরমান ছিল যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে, এটা হলো হুকুম। এবার বুঝেন এটা কত বড় কঠিন, কত বড় কঠিন কথা যে হুকুম করা হয় যে নামাজ জামাতের সহিত পড়া। এটা রাষ্ট্রীয় বিধানও বটে, এটা শুধু আমাদের নয়। এই জন্য আপনি যে আপনার পরিবারের প্রধানমন্ত্রী, আপনি আপনার পরিবারের 7 জন মানুষ, 5 জন মানুষ, 3 জন মানুষ আছে, এই 3 জন 5 জন 7 জন 10 জন এক ঘরের যে আপনি প্রধান, এই ঘরের সবাইকে আপনার আদেশ করা লাগবে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ মিস দেওয়া যাবে না। যদি না করেন তাহলে আপনার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আপনি যদি না পড়েন, চিন্তা করলেন, অনেকে চিন্তা করে যে আমি নিজে তো পড়ি আর বাকিরা পড়লে পড়ুক, না পড়লে নাই, এমন আছে না? পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং আহালকে বাঁচানোর ফিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 3টা জাহান্নামীরা, আরো 3টা কারণে যে জাহান্নামে যে গিয়েছিল যাবে, এই 3 কারণ সামনে বলবো ইনশাআল্লাহ। আজকে যে একটা কারণ বললাম, এই কারণ কি ভুলে গেছেন? বলেন সবাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা এদেরকে প্রশ্ন করবে যে তোমরা কেন জাহান্নামে আসলা? এরা কি উত্তর দিবে? আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। আপনি তো দোকানে বেজে বসেন, এই আলোচনাটা করবেন, যেখানে যান আপনার বন্ধু, আপনার পরিবার সবার সাথে আলোচনাটা করবেন যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? এরা বলবে যে আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামীরা কি বলবে? আমরা নামাজ পড়ি নাই। এটাও আপনার একটা দাওয়াত হবে। আর এই দাওয়াতের কারণে যদি
ওই ব্যক্তি নামাজি হয়ে যায়, তাহলে হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে আসার জন্য একজনকে নিয়ে আসে ধইরা, ওই ব্যক্তির নামাজ কবুল হোক চাই না হোক, কিন্তু যাকে ধরে নিয়ে আসছে, দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই ব্যক্তির কারণে এই ব্যক্তির নামাজ অটোমেটিক কবুল হয়ে যায়। এই জন্য এই দাওয়াতের কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই, আপনি গাড়ি চালান, আপনি ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, যেই কাজ করেন, দোকানে বসে আছেন, কয়েকজন আছে, এই আলোচনাটা করেন। কত আলোচনাই তো করেন, কত কথাই তো বলেন, কত গীবতই তো করেন, একটা ভালো কথা কন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ বিশেষ করে যেহেতু আমরা এলাকায় আছি, এটা আমার ওয়ার্ডার, হুকুম, আবেদন, নসিহত, যেটা মনে করেন সেটাই। ফজরের নামাজ কমসে কম সবাই মসজিদে এসে পড়ে ইনশাআল্লাহ। বলেন, আপনার জিন্দিগির মধ্যে বরকত হবে। আপনার আল্লাহর কসম করে বলতে পারি, এটা আপনার জিন্দিগির মধ্যে বরকত হবে, এটা আপনার পরিবারের মধ্যে বরকত হবে। আজকে আল্লাহর হুকুম আপনি মানেন না, এই জন্য পরিজন আপনার হুকুম মানে না। আপনি আল্লাহর হুকুম মেনে দেখেন, আপনার ঘরে শান্তি আসবে, রিজিকের অভাব দূর হবে, আল্লাহ তাআলা রিজিকের দরওয়াজা খুলে দিবে। এই জন্য সবাই নিয়ত করি, আমরা সবাই নামাজ পড়ব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সবাই জামাতের সহিত পড়ব, বিশেষ করে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।